আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হুগলির চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে রোগীর দুপুরের খাবার নিয়ে বিভ্রাট। সময়ের আগে এই খাবার পরিবেশন করাতে বিভ্রাট বলে জানা যায়। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া দাসনগর এক্সাইড সার্কেল ও হাওড়া ইন্ডাস্ট্রিয়াল সার্কেল এক্সাইড ডিপার্টমেন্টের যৌথ অভিযানের সাফল্য। দোলের আগেই আটক প্রচুর পরিমাণে নকল মদ, গ্রেপ্তার 1। দেশজুড়ে ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্ডাস্ট্রিতে মেধার সন্ধানে সুগন্ধার বেঙ্গল স্কুল অব টেকনোলজিতে দুদিনের BSc ফার্মাকন 2K25 নামাঙ্কিত সেমিনার। আন্তর্জাতিক নারী দিবসে মহিলা ফুটবলারদের সম্মান জানাতে চুঁচুড়ার মানিক ফুটবল কোচিং সেন্টারে মহিলা ফুটবলারদের নিয়ে বিশেষ অনুষ্ঠান। আসছে বিস্তারিত খবরে। শনিবার সকালে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে দুপুরের ভোজ নিয়ে বিভ্রাট। তড়িঘড়ি সেই খাবার ফেলে দেওয়ার নির্দেশ সিস্টারদের। তাহলে কি খাবারে বিষক্রিয়া? আতঙ্কিত হয়ে পড়েন রোগী সহ রোগীর পরিবার। শনিবার সকালে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে দুপুরের খাওয়া নিয়ে বিভ্রাট দেখা গেল। তড়িঘড়ি খাবার ফেলে দেওয়ার নির্দেশ সিস্টারদের। হঠাৎ করে কি হলো? তাহলে কি খাবারে কিছু পড়েছে? এ নিয়েই আতঙ্কিত হয়ে ওঠেন রোগী সহ রোগীর পরিজনেরা। রোগীর পরিবার সূত্রে খবর, এদিন সকাল 11টার পর তিনতলায় মহিলাদের সাধারণ বিভাগে খাবার দেওয়া শুরু হয়। কিছুক্ষণের মধ্যে সিস্টাররা ছুটে এসে জানান খাবার দেওয়া বন্ধ করে দিন, যারা যারা পেয়েছেন খাবেন না। ততক্ষণে এক আধ গ্রাস কেউ কেউ মুখে তুলে নিয়েছেন। তড়িঘড়ি সকলে খাবার ফেলে দেন। আর তারপরেই সাধারণ মানুষদের মনে প্রশ্ন ওঠে, তাহলে কি খাবারে বিষক্রিয়া দেখা গিয়েছে? যদিও রান্নাঘরের দায়িত্বে থাকা কুন্তল বিশ্বাসের দাবি, 9:30 নাগাদ সকালের টিফিন দেওয়া হয়েছিল। দুপুরের খাবার দেওয়ার কথা 12:30 নাগাদ, কিন্তু তার অনেক আগেই খাবার চলে গিয়েছিল, তাই বন্ধ করে দিতে বলা হয়েছিল। আমরা জানি না। হ্যাঁ, খাবার দিয়েছিল। দিয়ে তারপরে বলে খেতে হয় না। এটা কি দিয়েছিল খাবার? মাংস, ভাত। আচ্ছা, তারপরে কে বললো? ওটাই ওই ছেলে বললে মানে যে আর খেও না। খেও না, খেতে বারণ করেছিল? কি ফেলে দিতে বললো? হ্যাঁ। যে ফেলে দিয়েছিলে? হ্যাঁ। তারপর আর দ্বিতীয়বার খাবার এসেছিল? আর আসেনি। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার মৃন্ময় চক্রবর্তী অবশ্য কোনো রকম ঝুঁকি না নিয়ে নিজেও রান্নাঘরে গিয়ে খাবার চেখে দেখেন। তিনি জানান, খাবার আগে পৌঁছে যাওয়ার জন্যই পরিবেশন করতে বারণ করা হয়েছিল বলেই মনে করা হচ্ছে। তবে যে কর্মী পরিবেশন করতে গিয়েছিলেন তার বাড়িতে কাজ ছিল বলে আগে খাবার পরিবেশন করে চলে যেতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে। সব খাবার ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখান থেকে গাড়িটা খাবার রান্না হয়েছিল, আগে বেরিয়ে গেছিল, বুঝেছেন? খাবারটা এখান থেকে তাকে ফোন করে বলা হয়েছে 12টার পর যখন খাবার দেয় 12:10 দিদিদেরকে আমি অ্যালার্ট করেছি, দিদি এবার খাবারটা দিতে দেন, এইটুকুই কথা। এর বাইরে কিছু আমি যাই। ব্রেকফাস্ট দিই 9টার মধ্যে, ঠিক আছে? এবার 11:40 খাবারটা দিলে তো পেশেন্টটা আবার খিদে পেয়ে যাবে। ওই জন্য খাবারটা 12:10 ভেতরে এখান থেকে বেরোয়, দিদি 12:30 মধ্যে ওয়ার্ডে খাবারটা দেয়। পেশেন্ট পার্টির লোক, মেয়েদের ওয়ার্ডে পেশেন্ট পার্টি যারা লোক ছিল তারা বলছে যে খাবার দিয়েছিল অনেক কজনকে, সঙ্গে সঙ্গে গিয়ে ছুটে গিয়ে বারণ করে যে খাবার ফেলে দিন, খাবার খাবেন না কেউ। জানি না, এরকম কোনো ঘটনা নেই, আমার কাছে জানা নেই। তবুও রোগীর ব্যাপার, কোনো রকম ঝুঁকি না নিয়ে খাবার চেখে দেখা হলো। পাশাপাশি এই খাবারের নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। ফুড সেফটি দপ্তরের মাধ্যমে পরীক্ষাও করে দেখা হবে। কি বলা হচ্ছে দিনের হাসপাতালের খাবার বিভ্রাট নিয়ে, শুনুন। এখানে খাবার ফেলে দেওয়ার কোনো ব্যাপার নেই। এখানে যেটা হয়েছিল যে আমাদের সকালবেলা ডিস্ট্রিক্ট হাসপাতালে যখন ব্রেকফাস্টটা দিয়েছিল সেটা মোটামুটি নিয়ার অ্যাবাউট 9টা থেকে 9:30 10টার মধ্যে দেওয়া হয়েছিল।
এবার তারপরেই আমরা শুনতে পারি, যখন কিচেনের স্টাফকে আমরা ডেকে পাঠাই তখন শুনতে পারি যে কোনো এক স্টাফের বাড়িতে তাড়াতাড়ির জন্য তিনি আমার হাসপাতালের টোটাল পেশেন্টদের দুপুরের খাবার, যেটা আমরা লাঞ্চ বলি, সেটাকে তারা 11টার সময় সার্ভ করে দিয়েছে। এটা শোনার পর আমাদের যিনি আরেকজন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আছেন তিনি ওয়ার্ড মাস্টার অফিসে গিয়ে বলেন যে ইমিডিয়েট খাবারটাকে স্টপ করে দিন, যে কজন দেওয়া হয়েছে বাদ বাকি যেন আর খাবার না দেওয়া হয়, এত আর্লি দিলে ব্রেকফাস্টের পরে খাবারটা খেতে সমস্যা হবে। যাই হোক, এটা বলার পর কোনো কারণে হয়তো আমার যে ফেসিলিটি ম্যানেজার অফিসে যিনি অ্যাক্টিং ফেসিলিটি ম্যানেজার আছেন তিনি সিস্টারের সঙ্গে কমিউনিকেট করেছেন ওয়ার্ডে, সেই রেসপেক্টিভ ওয়ার্ডে বলেছেন যে খাবারটা দেওয়া ইমিডিয়েট একটু বন্ধ করুন, খাবারটা যেন আর ফার্দার না দেয়। তো যথারীতি এইরকম শোনার পর সিস্টার হয়তো খাবার দেওয়াটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরে পরবর্তীকালে জানা যাচ্ছে যে আর্লি খাবার দিয়ে দেওয়ার জন্য যে খাবারটাকে তখন স্টপ করে দেওয়ার জন্য বলা হয়েছিল। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ার বাঁকড়ার একটি কাপড়ের গোডাউনে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগালেও দমকলের 5টি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা শুক্রবার রাত 8টা নাগাদ হাওড়ার বাঁকড়ার একটি কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে কাপড়ের মার্কেটের 5 তলার গোডাউন। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, তারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের 5টি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। জনসাধারণের সুবিধার্থে ইজিডি সম্পর্কিত তথ্য মানুষের কাছে তুলে ধরতে এবার হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে পোলবা এবং দাঁতপুর থানা এলাকায় চালু হলো জিইডি পরিষেবা। হুগলি গ্রামীণ জেলা পুলিশ ও পোলবা এবং দাঁতপুর থানা এলাকার নানান জায়গায় ইজিডি সম্পর্কিত তথ্য মানুষের কাছে তুলে ধরা হলো পোলবা, আলীনগর ও দাঁতপুর থানার পক্ষ থেকে। হারিড বাজার এলাকায় সাধারণ মানুষের সুবিধার্থে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে ইজিডি পরিষেবা শুরু করা হয়। এই পরিষেবার মাধ্যমে বিভিন্ন অভিযোগ থানায় না গিয়ে নথিভুক্ত করা যাবে। এছাড়াও ব্যাংকের পাসবই, আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, শিক্ষাগত সংশয়পত্র সহ নানান সুযোগ সুবিধা অনলাইনে ইজিডির মাধ্যমে পাওয়া যাবে বলে জানান ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআই ধনিয়াখালী রামগোপাল পাল, পোলবা থানার ওসি নাজির আলী, দাঁতপুরের ওসি অভিষেক চৌধুরী সহ বিশিষ্টজনেরা। আমাদের পোলবা পিএস এবং দাঁতপুর পিএস এর আন্ডারে বিভিন্ন জায়গায় বাজারে বা যেখানে গ্রামীণ মানুষের জমায়েত হয়, হাটে আমরা প্রচার আরম্ভ করেছি যে আমাদের থানাগুলিতে না গিয়েও কারোর যদি কোনো ধরনের ডকুমেন্ট মিসিং হয়, ইমেল করলেই আমরা মিসিং ডায়েরি করে ডায়েরি নাম্বার তাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। এই ডায়েরি আমাদের এসপি সাহেবের নির্দেশ মতো এবং পরিকল্পনা প্রসূত মানুষ যেন থানাতে যেতে যে পরিশ্রম, অর্থ ব্যয় করে বাস ভাড়া দিয়ে যেতে হয়, সেটা যেন না যেতে হয়, বাড়িতে বসেই তাদের মিসিং ডায়েরি করতে পারে তার ব্যবস্থা করেছেন। আমরা জনগণের কাছে আহ্বান জানানোর জন্য বিভিন্ন জায়গায় ফেস্টুন দিচ্ছি, বিভিন্ন জায়গায় মানুষদের সঙ্গে মিট করে এই ডায়েরি কিভাবে করতে হয়, এই ডায়েরি কিভাবে করা যায়, এই ডায়েরিতে কি লাভ হয় ইত্যাদিগুলি সবার সামনে তুলে ধরছি। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রচার মিছিল আয়োজিত হলো। নারী দিবস 50 বছরে। নারী দিবস উপলক্ষে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন এক প্রচার মিছিলের আয়োজন করা হয়েছিল। এই মিছিল হুগলির সদর শহর চুঁচুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী শিল্পী চ্যাটার্জি, মৌসুমী বসু চ্যাটার্জি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্বরা। এছাড়াও ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, INTTUC নেতা মনোজ চক্রবর্তী সহ অন্যান্যরা। কি বলা হচ্ছে এদিনের এই নারী দিবসের মিছিল সম্পর্কে শুনবো।
এটা আন্তর্জাতিক নারী দিবস। 50 বছরে দিদি বাংলার ঘরে ঘরে। এই 50 বছরে দিদি বাংলার ঘরে ঘরে এই বার্তাকে নিয়ে এবং নারীদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই বিপুলপাতি থেকে খাদিনা মোড় ঘড়ির মোড় পর্যন্ত সংগঠিত হচ্ছে। এটা কাদের পক্ষ থেকে করা হচ্ছে? এটা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়েই হচ্ছে। রাজ্যের মহিলাদের সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানাই। কি বার্তা মিছিল থেকে? মিছিল থেকে বার্তা তো একটাই, নারী দিবসের শুভেচ্ছা এবং বাংলার নারীর প্রগতিকে সামনে রেখে এগিয়ে চলা। কিন্তু বিরোধী দল তো বলছে নারীদের কোনো সুরক্ষাই নেই। বিরোধী দলের কথা শুনলে তো হবে না, দেখতে হবে বাংলার আজ পর্যন্ত আজকের ঘটনার সিবিআইয়ের হাতে যাওয়ার পরে বিচার হয়নি, কিন্তু আমরা দেখেছি যে গোড়াপের ঘটনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিচার করে ফাস্ট ট্র্যাক কোর্ট যেটা উনি বলেছিলেন তার মাধ্যমে বিচার করে কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন। সুতরাং নিজেদের হাতে রাশ টেনে নিয়ে বাংলাকে অশান্ত করতে গেলে কিন্তু মুশকিল। বাংলায় নারী শৃঙ্খলা এবং নারীদের মধ্যে যে নিরাপত্তা সেটা ভারতবর্ষের মধ্যে অবশ্যই সর্বোত্ত, এর মধ্যে কোনো মিথ্যা জানে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। দোলের আগেই একটি হলুদ ট্যাক্সি করে বিপুল পরিমাণে বিষাক্ত মদ পাচারের সময় গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে ওই বিষাক্ত মদ উদ্ধার করল হাওড়া দাসনগর এক্সাইজ সার্কেল এবং হাওড়া ইন্ডাস্ট্রিয়াল সার্কেল এক্সাইজ ডিপার্টমেন্ট। আটক ট্যাক্সি চালক সহ এক ব্যক্তি। দোলের আগে বিষাক্ত মদ উদ্ধার করলো এক্সাইজ ডিপার্টমেন্ট। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানোর সময় একটি সন্দেহজনক হলুদ ট্যাক্সিকে আটক করলে সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিষাক্ত মদ। হাওড়া দাসনগর এক্সাইজ সার্কেল ও হাওড়া ইন্ডাস্ট্রিয়াল সার্কেল এক্সাইজ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে এদিনের এই অভিযান চালানো হয়। হাওড়ার বঙ্কিম সেতুর উপর দিয়ে যখন এই ট্যাক্সিটি যাচ্ছিল তখন তাকে আটক করে উদ্ধার করা হয় বিষাক্ত মদগুলি। বিভিন্ন নামি নামি কোম্পানির স্টিকার লাগানো ছিল বোতলগুলিতে। বোতলগুলি থেকে স্যাম্পল কালেক্ট করে ল্যাবে পাঠানো হয় টেস্টিং এর জন্য। এদিনের এই অভিযান সম্পর্কে হাওড়া রেঞ্জের অফিসার MN খান কি বলছেন শুনুন। দেখুন, আমরা তো একটা সোর্স রেখেই ছিলাম এবং আমাদের মিটিং হয় এবং বিভিন্ন আমাদের যে ডিস্ট্রিক্টগুলো আছে আমরা নিজেদের মধ্যে একটা মিটিং করে ঠিক করে রেখেছি, একটা কোঅর্ডিনেশন আমরা তৈরি করেছি এবং যেইখানে একটা প্রবাবিলিটি থাকে সেখানে আমরা ওয়ার্কআউট করছি, চেষ্টা করছি যেন অবৈধ বা ইলিসিট লিকার আমাদের সোসাইটির মধ্যে যেন না থাকে। এটাকে শেষ করার আমরা অভিযান চালিয়েছি, যতটা সম্ভব আমরা চেষ্টা করছি। এটা তো দেখুন ইলিসিট, এটা তো ফেক লিকার অ্যাকচুয়ালি, যা অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটা ফেক লিকার। সুতরাং আমরা তো সবসময় অভিযান চালাই এবং যখনই আমরা কোনো সোর্স পাই আমরা চেষ্টা করি এটাকে ক্যাপিটালাইজ করার এবং এই অভিযান আমরা কন্টিনিউ রেখেছি। এটা যে না আমরা বন্ধ করে দিয়েছি, আনুমানিক এখন ঠিক বলা যাচ্ছে না, এখন তো দেখছি তাও অনেকগুলো ওএস রয়েছে, সবটা ওএস ওভারসিজ লিকার, ফেক ওভারসিজ লিকার। পুলিশ এসছে, সব জব্দ করেছে। মদের সব বোতল আছে, দামি ব্র্যান্ড ডুপ্লিকেট তা দেখিনি, ভেতরে আবার এক্সট্রা মারছে সেটা দেখা যাচ্ছে। কটা গাড়ি এসছে? অনেক, ওরা 3-4টে আছে। তোমার নাম দাদা? অভিষেক চ্যাটার্জি। এখানেই তো বললাম। হ্যাঁ। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। দেশজুড়ে ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্ডাস্ট্রিতে মেধার সন্ধানে সুগন্ধার বেঙ্গল স্কুল অব টেকনোলজিতে দুদিনের BSc ফার্মাকন 2K25 নামাঙ্কিত সেমিনার। আন্তর্জাতিক নারী দিবসে মহিলা ফুটবলারদের সম্মান জানাতে চুঁচুড়ার মানিক ফুটবল কোচিং সেন্টারে মহিলা ফুটবলারদের নিয়ে বিশেষ অনুষ্ঠান। আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, ACP প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674, 9034
88176442. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে পোলবা থানা পুলিশের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা পুলিশদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। নারী দিবস উপলক্ষে পোলবা দাঁতপুর থানার উদ্যোগে এবং ভারপ্রাপ্ত অফিসারের উদ্যোগে এই থানায় কর্মরত সমস্ত মহিলা পুলিশ কর্মচারীদের সম্মান জানানো হলো। কি জানানো হচ্ছে এই সংক্ষিপ্ত এই অনুষ্ঠান সম্পর্কে শুনবো। বিশ্ব নারী ওমেন ডে আমাদের পোলবা থানায় 11 জন প্রমিলা বাহিনী কাজ করে, প্রমিলা বাহিনীর সদস্য আছে। এই উমেন্স ডেতে আমরা আমাদের লেডি পুলিশ কনস্টেবলস, লেডি অফিসার, সিভিক এদেরকে সম্মান জানাচ্ছি এবং বার্তা দিচ্ছি তারা এই থানাতে নির্বিঘ্নে ভালোভাবে কাজ করতে পারবে। সমস্ত ধরনের ইনফ্রাস্ট্রাকচার গত ব্যবস্থা পোলবা থানার ওসি নাজির অ্যারেঞ্জমেন্ট করেছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার মহিয়ারি খটির বাজার এলাকায় এক ব্যবসায়ীর গোডাউনে ওষুধের ব্যবসার আড়ালে চলছিল নিষিদ্ধ কাশির সিরাপের রমরমা ব্যবসা। গোপন সূত্রের খবর পেয়ে ওই ব্যবসায়ীর গোডাউনে হানা দিয়ে প্রায় 118 লিটার নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তার ওই ব্যবসায়ী। ওষুধের ব্যবসার আড়ালে চলছিল নিষিদ্ধ কাশির সিরাপের রমরমা ব্যবসা। গোপন সূত্রের খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ মহিয়ারি খটির বাজার এলাকায় এক ব্যবসায়ীর গোডাউনে হানা দেয়। শেখ সাইদুল ইসলাম নামে ওই ওষুধ ব্যবসায়ীর ডোমজুর এলাকায় ওষুধের দোকান রয়েছে। পুলিশ সূত্রের খবর, তার গোডাউন থেকে প্রায় 118 লিটার নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়। জানা গিয়েছে ওই ব্যবসায়ী স্থানীয় এলাকা ছাড়াও আশপাশের এলাকাতেও নেশার জন্য কাশির সিরাপ বিক্রি করতেন। ওই ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়।
প্রত্যেকে নিয়ে আসছেন আপনি? দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। হুগলি মহসিন কলেজের স্নাতকোত্তর রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এবং আইন বিভাগেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো আজকের দিনটি। হুগলি মহসিন কলেজের স্নাতকোত্তর রাষ্ট্রবিজ্ঞান স্তরে কলেজের উর্দু হলে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো। কলেজেরই ছাত্রী, সাংবাদিক ও প্রাক্তন গ্রন্থাগারিক অরুণা মুখোপাধ্যায়ের নামাঙ্কিত স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয় এদিন। স্মারক বক্তৃতার বিষয় ছিল প্রচার মাধ্যম ও আইন। এ বিষয়ে আইনজীবী আফতাব হোসেন ছাত্রছাত্রীদের কাছে মিডিয়ার ভূমিকা উল্লেখ করে নারী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। আলোচনা সভায় কলেজের ছাত্রছাত্রীদের সাথে প্রাক্তনীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভাগীয় প্রধান অধ্যাপিকা পিউ ঘোষের নারী দিবসে সাংবাদিকদের সম্মান প্রদান করা হয়। অরুণা মুখোপাধ্যায়ের জীবন কথা তারই দাদা প্রাবন্ধিক অনন্তদেব মুখোপাধ্যায়ের মুখ থেকে জানা যায় এদিন। কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক, মোহনলাল ঘোষ, আশিস কুমার বসু সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স হুগলি মহসিন কলেজের তরফ থেকে আন্তর্জাতিক নারী দিবস সেলিব্রেট করছি আমরা। ডক্টর অরুণা মুখোপাধ্যায় মেমোরিয়াল টক, কারণ উনি একজন আমাদের কলেজে প্রাক্তনী শুধু না, উনি একজন এমিনেন্ট জার্নালিস্ট ছিলেন। সেই জন্যে ওনার পরিবারের তরফ থেকে একটি আমাদের এই মেমোরিয়াল টকটি আয়োজন করতে ভীষণভাবে মানে হেল্প করেছেন ওনারা। শুধু এই টকটে না, আজকে আমাদের যেহেতু আমরা একটা ডায়মন্ড জুবিলি ইয়ার, আমাদের এই টকের সঙ্গে আমরা নট অনলি উই আর সেলিব্রেটিং উইমেন্স ডে, আমাদের নিউজ লেটার 3rd ভলিউম সেটা রিলিজড হলো আজকে। আর আমাদের আফতাব হোসেন আজকে আমাদের স্পিকার, তিনি মিডিয়া অ্যান্ড লয়ের ওপর বলছেন। এবং এই যেহেতু আজকে মিডিয়াটা আমাদের হাইলাইট করছি আমরা, সেহেতু আমরা দুজন সাংবাদিক যারা প্রাক্তনী হুগলি মহসিন কলেজের, তাদেরকেও আমরা সম্বর্ধনা আমাদের তরফ থেকে ক্ষুদ্র একটি সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আগামী দিনগুলোতে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। অন্যদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হুগলি মহসিন কলেজের আইন বিভাগের ছাত্রছাত্রীরা নারী দিবস পালন করলো যথাযোগ্য মর্যাদায়। কলেজের দ্বিজেন্দ্রলাল বিল্ডিং এর হল ঘরে রেজিনা গুহ স্মারক বক্তৃতার এদিন বিষয় ছিল আইনে নারী। As we know that this year 2025 as per United Nations theme for all women and girls, rights, equality and empowerment. This is the theme that United Nations has decided, and let me remind you, this is also the 30th year the Beijing. শ্যামল সিনহা ও অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। হুগলির সুগন্ধার বেঙ্গল স্কুল অফ টেকনোলজি আয়োজিত দুদিনের BST ফার্মাকন 2K25 আলোচনা সভার সূচনা হয়ে গেল সুগন্ধার বেঙ্গল স্কুল অফ টেকনোলজি প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন চিকিৎসক থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। হুগলির সুগন্ধার বেঙ্গল স্কুল অফ টেকনোলজির আয়োজনে দুদিনের BST ফার্মাকন 2K25 আলোচনা সভার শুভ সূচনা হয়ে গেল 8ই মার্চ সুগন্ধার বেঙ্গল স্কুল অফ টেকনোলজির প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর তাপস চক্রবর্তী, ডক্টর NK জৈন, ডক্টর আত্মারাম পাওয়ার, ডক্টর মুকেশ বুরান্ডি, ডক্টর গৌরব কুমার জৈন, ডক্টর ইমদাদ হুসেন, ডক্টর দিলীপ কুমার মণ্ডল, ডক্টর কৃষ্ণচন্দ্র মণ্ডল, ডক্টর সৈনক মণ্ডল, ডক্টর মানস রায়, ডক্টর সৌমা দাস, প্রফেসর পল্লব কান্তি হালদার সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, গোটা দেশ জুড়ে ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্ডাস্ট্রিতে প্রতি মুহূর্তে গবেষণা চলছে এবং সেখানে উন্নত মানের গবেষণার জন্য সবসময় গবেষকের প্রয়োজন হয়ে থাকে। আর সেই দিকের কথা মাথায় রেখেই বিভিন্ন কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এ বিষয়ে পড়াশোনার পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ এই ধরনের বিশিষ্ট জনেদের এনে আলোচনার ব্যবস্থা করে থাকেন। আর এরই অঙ্গ হিসেবে দুদিন ধরে সুগন্ধার বেঙ্গল স্কুল অফ টেকনোলজিতে BST ফার্মাকন 2025-এর 2K25 এর আলোচনা সভা আয়োজিত হয়। এদিনের আলোচনা সভায় উপস্থিত হয়ে ডক্টর তাপস চক্রবর্তী কি বলছেন শুনুন। 20% হচ্ছে আমাদের ফার্মাসি। এখন ইন্ডিয়া কিন্তু সকল যে জেনেরিক ড্রাগ বলতে যেটাকে বোঝায়, সেটা কিন্তু ওয়ান অফ দ্য মেজর সাপ্লায়ার্স অফ দিস জেনেরিক ড্রাগ দ্য হোল ওয়ার্ল্ড। এখন সেই দিক দিয়ে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির একটা বিরাট ভূমিকা আছে এবং সেক্ষেত্রে তার যে এডুকেশনাল পার্ট যেটা ইউনিভার্সিটিতে বা কলেজগুলোতে শিক্ষা দেওয়া হয়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যেহেতু ফিল্ডটা অত্যন্ত ডাইনামিক ফিল্ড মানে হলো।
অন্যদিকে ডক্টর সৌমা দাস কি জানাচ্ছেন এদিনের এই আলোচনা সম্পর্কে শুনবো। 80 to 190 স্টুডেন্টস পাস করে বেরো, 3টে লেভেলের কথা বলছি, প্লাস আমাদের টোটাল স্টুডেন্ট স্ট্রেংথ অ্যাট প্রেজেন্ট 650 ওপর। অ্যান্ড আজকে যে কনফারেন্সটা আমরা করছি, এখানে বাইরে থেকেও স্টুডেন্ট এসছে, বাইরে স্টেট থেকেও স্টুডেন্ট আছে, যেভাবে উড়িষ্যা, ঝাড়খণ্ড, ইউপি, বিহার থেকে স্টুডেন্ট রেজিস্টার করেছে। অ্যান্ড আজকে ক্রাউড স্ট্রেংথ যদি বলতে চান, মোর দেন 650। এবং এরা যে ভবিষ্যতে কিভাবে আপনার এখান থেকে পাস আউট হয়ে তারা কিভাবে সফলতার সঙ্গে কাজ করছে একটু বলা যাবে? অবশ্যই আমাদের কলেজে মোর দেন 80% আমরা প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দিই, স্টুডেন্টরা এখান থেকে পাস। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। নিচে একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। দেশজুড়ে ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্ডাস্ট্রিতে মেধার সন্ধানে সুগন্ধার বেঙ্গল স্কুল অফ টেকনোলজিতে দুদিনের BSc ফার্মাকন 2K25 নামাঙ্কিত সেমিনার। আন্তর্জাতিক নারী দিবসে মহিলা ফুটবলারদের সম্মান জানাতে চুঁচুড়ার মানিক ফুটবল কোচিং সেন্টারে মহিলা ফুটবলারদের নিয়ে বিশেষ অনুষ্ঠান। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। আজ 8ই মার্চ 2025 সালের প্রথম জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া আদালতের। মোট 10টি বেঞ্চে আয়োজিত হয় এই আদালত। 2025-এর 8ই মার্চ
প্রথম জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া আদালতে। এদিন মোট 10টি বেঞ্চে অনুষ্ঠিত হয় এই আদালত। 10টি বেঞ্চ মিলিয়ে মোট 10 জন বিচারক ছিলেন এদিনের লোক আদালতে। লোক আদালতে ব্যাংক সংক্রান্ত বিভিন্ন আইনি মামলা হয়েছে প্রায় 3000-এর ওপর। এছাড়াও এক একটি বেঞ্চে বাইক চালানোর মামলা হয়েছে প্রায় 30,000-এর ওপরে। গ্রামীণ এলাকা থেকে বাইক চালানোর মামলার সংখ্যা প্রায় 7 থেকে 8,000। এছাড়াও যানবাহন দুর্ঘটনা, রাজ্য বৈদ্যুতিক বিভাগের বিভিন্ন আইনি মামলাও ছিল এই আদালতে। এদিন এই লোক আদালতে উপস্থিত ছিলেন বহু বিচার প্রার্থী। এদিনের লোক আদালত কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা হয়। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে সুচরিতা ব্যানার্জি কি জানাচ্ছে শুনুন। আজকে এটা আমাদের ফার্স্ট ন্যাশনাল নভেম্বর 2025 সালে। তার জন্য আমাদের টোটাল ব্যাংকের কেস হয়েছে প্রায় 3000 আপ এবং প্রায় চালানের কেস হয়েছে প্রায় এক একটা বেঞ্চে 23,000 সিপিসি আর রুরালে আছে প্রায় 7-8,000। আর লোক তো মোটামুটি অনেকেই এসেছে, দেখতেই পাচ্ছে। আজকে অনেকটাই ভিড় ছিল, অনেক লাইন দেখলাম আমরা। লাইন হয়েছে এবং সেটা অনেকটাই সুষ্ঠুভাবে পর্যাপ্ত চেষ্টা করা হচ্ছে সুষ্ঠুভাবে করার জন্য। কটা জাজ ছিল? আমাদের টোটাল 10টা বেঞ্চ হয়েছিল। 10টা বেঞ্চের মধ্যে জাজেস ছিলেন 10 জন আর স্টাফের ছিলেন টোটাল 45 জন। সব মিলিয়ে আমাদের 10টা বেঞ্চ, ওপরে 7টি বেঞ্চ এবং নিচে টোটাল 3টি বেঞ্চ আয়োজন করা হয়েছে। আপনার নাম? আমার নাম সুচরিতা ব্যানার্জি। আমি এই চুঁচুড়া সাব ডিভিশনের স্টাফ লোক আদালতে। কোন কোন ব্যাংক ছিল? ব্যাংক বলতে সব ব্যাংকই ছিল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছিল, এসবিআই ছিল, কানাড়া ব্যাংক ছিল, ইউকো ব্যাংক ছিল, ইন্ডিয়ান ব্যাংক ছিল, ব্যাংক অফ ইন্ডিয়া ছিল। সব ব্যাংকই মোটামুটি পার্টিসিপেট করেছিল। মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেস ছিল, ইলেকট্রিসিটি কেস ছিল, ইলেকট্রিসিটি মানে WBDCL ছিল, CSC ছিল, সবই ছিল। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চিনসুরা রাজা রামমোহন রায় স্মৃতিরক্ষা কমিটি ও চন্দননগর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে এক সচেতনতার শিবির অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া দেশবন্ধু গার্লস হাই স্কুলে। রাজা রামমোহন রায় মেয়েদের জন্য অনেক কাজ করে গেছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চিনসুরা রাজা রামমোহন রায় স্মৃতিরক্ষা কমিটি ও চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চুঁচুড়া দেশবন্ধু গার্লস হাই স্কুলে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও সমিতির সভাপতি ডক্টর অর্চনা ভট্টাচার্য, সম্পাদক প্রসন সরকার, রথীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও চুঁচুড়া থানার মহিলা আইসি বর্ণালী গাঙ্গুলি সহ বিশিষ্টজনেরা। কি হয়েছিল কে বলবে? একজন কেউ জাস্ট সংক্ষেপে, ডাক্তার ম্যাডাম কি হয়েছিল সংক্ষেপে, মানে এটা আমাদের মধ্যেই থাকবে কথা। হ্যাঁ বল, মানে এইটা আমি বলছি এই আলোচনাটা রুমের মধ্যেই থাকবে, ঠিক আছে? তোমরা বলো, আমি আসছি। নুপুর রায়ের সঙ্গে মৌমিতা পাল ব্যানার্জির রিপোর্ট, LMCL নিউজ। প্রত্যেকটি থানা এলাকায়, বাজারে, পাড়ায় পাড়ায় এবং বিভিন্ন জায়গায় নৈশরক্ষা বাহিনী বৃদ্ধি করতে হুগলি গ্রামীণ জেলা পুলিশের আয়োজনে আরজি র্যালি অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি গ্রামীণ জেলা পুলিশের আয়োজনে আরজি র্যালি অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেন IPS এর সিদ্ধান্ত মতো হুগলি গ্রামীণ পুলিশের আওতাধীন যে 14টি থানা রয়েছে সেই থানাগুলিতে নৈশরক্ষা বাহিনীর সংখ্যা বাড়াতে হবে। এই মুহূর্তে 155টি নৈশরক্ষা বাহিনী রয়েছে। এই র্যালির উদ্দেশ্য যাতে প্রত্যেকটি থানা এলাকায়, বাজারে, পাড়ায়, বিভিন্ন জায়গায় নৈশরক্ষা বাহিনী বাড়ে এবং পুলিশের সাথে সহযোগিতা করে। ধনিয়াখালী থানা থেকে এই র্যালির শুভ উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি DNT প্রিয়ব্রত বক্সি, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, CI ধনিয়াখালী রামগোপাল পাল, OC ধনিয়াখালী কৌশিক দত্ত, OC দাঁতপুর অভিষেক চৌধুরী, OC গুড়াব বাপি হালদার, OC পোলবা নাজির আলী, OC পান্ডুয়া সহ একাধিক পুলিশ কর্মী এবং আরজি পার্টির কয়েকশো প্রতিনিধি। প্রত্যেক থানায় OC পান্ডুয়া সহ একাধিক পুলিশ কর্মী এবং আরজি পার্টির কয়েকশো প্রতিনিধি। এদিনের র্যালি গুড়াব বেলতলা হয়ে রামেশ্বরপুর দাঁতপুর হয়ে পোলবা থানায় এসে শেষ হয়। এদিনের র্যালি প্রসঙ্গে কি জানা যাচ্ছে শুনুন। ধনেখালি থেকে স্টার্ট করে এই আরজি র্যালি পোলবাতে পৌঁছায়, গোড়া বেলতলা, পান্ডুয়া রামেশ্বরপুর, দাঁতপুর থানা, অবশেষে পোলবা থানায় এসে পৌঁছায়। আমাদের জেলা পুলিশের পুলিশ সুপার শ্রী কামনাশিস সেন IPS মহাশয়ের
স্ট্রিক্ট অর্ডার আছে যে হুগলিতে যে 14টি থানা আছে সেই 14টি থানাতে আরজির সংখ্যা বাড়াতে হবে। উনি আসার পর আমাদের জেলাতে এই মুহূর্তে 155টি আরজি জেলার বিভিন্ন প্রান্তে, বাজারে, গ্রামে নৈশরক্ষা বাহিনী তৈরি করে নিরাপত্তা দিচ্ছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। ছাত্র জীবনে ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলাবোধ গড়ে জীবন গঠনের মন্ত্রে দীক্ষিত করে তোলার লক্ষ্যে কাজ করে থাকে চুঁচুড়ার রাম মন্দির স্থিত কিডজি স্কুল। ছোট ছোট শিশুদের সাথে অভিভাবকদের নিয়ে কিডজি স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। ছাত্র জীবন হলো সমগ্র ব্যক্তি জীবনের ভিত্তি সমান। আবার এই ছাত্র জীবন বিদ্যা ও নানান রকম শিক্ষা গ্রহণের কাল। কিডজি স্কুল ছাত্রছাত্রীদের ছাত্র জীবনের শৃঙ্খলাবোধ গড়ে জীবন গঠনের মন্ত্রে দীক্ষিত করে তোলারই কাজ করে থাকে। চুঁচুড়ার রাম মন্দির স্থিত কিডজি স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। ছোট ছোট শিশুদের সাথে অভিভাবকদের নিয়ে এক বর্ণময় অনুষ্ঠানে সামিল হয়েছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। এছাড়াও ছিল শিক্ষিকাদের দ্বারা বিভিন্ন নৃত্য সম্বলিত মনোজ্ঞ অনুষ্ঠান। অভিভাবকদের পোশাকও শৃঙ্খলবোধের পরিচয় দেয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানন বিহারী চক্রবর্তী, দেবপ্রিয় দাস, মিতা ঘোষ, অঞ্জলি চক্রবর্তী, শিক্ষিকা শ্রেয়া মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। আমাদের যে রাম মন্দিরের অ্যানুয়াল ডে আজকে হচ্ছে, আমরা মোটামুটি প্রায় 100-র উপরে স্টুডেন্ট নিয়ে আজকে আমাদের ডান্স পারফর্ম করছি, বা সারা বছর যেগুলো হয় বিভিন্ন অ্যাক্টিভিটিসের উপরে আমরা প্রোগ্রাম করছি। আমি এখানে রয়েছি ডান্স অ্যান্ড যোগা টিচার হিসেবে। প্রায় 15 বছর হয়ে গেল আমি এই স্কুলের সঙ্গে যুক্ত হয়েছি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। কেউ ব্রাজিলের রোনাল্ডো ভক্ত, কেউ বা আর্জেন্টিনার মেসি। ফুটবল যাদের ধ্যান গান, মেয়েরাই ফুটবলার তৈরি হচ্ছে চুঁচুড়ার মানিকদার কোচিং সেন্টারে। আজ আন্তর্জাতিক নারী দিবসে মানিক ফুটবল কোচিং সেন্টারের আয়োজনে মেয়েদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত হলো চুঁচুড়া ময়দানে। ওরা কেউ রোনাল্ডোর ভক্ত, কেউ বা মেসি। ফুটবল ওদের ধ্যান জ্ঞান। মেয়েরা ফুটবলার হচ্ছে চুঁচুড়ার মানিকদার কোচিং সেন্টারে। বিখ্যাত সেই কোনি বাংলা ছায়াছবির কথা অনেকেরই মনে আছে। পুলের পাশে দাঁড়িয়ে খিদ্দা বলছেন, ফাইট কোনি ফাইট। চুঁচুড়ার মানিকদার কোচিং এ এরকম অনেক কোনির লড়াই চলছে। মতিনন্দীর কোনি উপন্যাসের ক্ষিতিশ সিংহের মতোই চুঁচুড়ার মানিক ফুটবল কোচিং এর তাপস দে আর্থিক অসচ্ছল পরিবারের মেয়েদের খুঁজে নিয়ে এসে ফুটবলার তৈরি করছেন গত 2 দশক ধরে। তাপস দে ইস্টার্ন রেলে চাকরি করতেন, খেলতেন ফুটবল। একসময় দাপিয়ে ফুটবল খেলেছেন বিভিন্ন ক্লাবে। পরবর্তী সময় নিজেই কোচিং সেন্টার খোলেন। প্রথমে গ্রামগঞ্জের ছেলেদের ভালো ফুটবলার তৈরির স্বপ্ন দেখতেন। বিভিন্ন জায়গায় গিয়ে কোচিং করাতেন। অনেক ফুটবলার তার হাত ধরেই স্পেন, ইতালি, ইংল্যান্ড গিয়েও খেলে এসেছে। বর্তমানে মেয়েদের খুঁজে খুঁজে ফুটবলার তৈরি করছেন। মানিকদার কোচিং থেকে প্রায় 17 জন বাংলা দলে খেলেছে। কলকাতায় IFA পরিচালিত কন্যাশ্রী কাপেও খেলছে। মেয়েদের ভালো জায়গায় পৌঁছে দিতে চান মানিকদা। তার কয়েকজন বন্ধুকে নিয়ে সেই চেষ্টাই করে চলেছেন প্রতিনিয়ত। আন্তর্জাতিক নারী দিবসে ছোট্ট এক অনুষ্ঠান হয়ে গেল মানিক ফুটবল কোচিং সেন্টারে। কি বলছে মানিকদার ফুটবল কোচিং সেন্টারে মহিলা ফুটবল খেলোয়াড়রা, শুনুন। আমার হলো কি ফুটবলের প্রতি ভালোবাসা, আমার চেষ্টা হলো কি ভালো জায়গায় যাব। আমার বাবা কষ্ট করে আমার জন্য খুব কষ্ট করে। তুমি যা চলে যাও। কতদিন ধরে খেলছো? 5 বছর। কলকাতা খেলছো? হ্যাঁ। কোন পজিশনে খেলতে ভালো লাগে? উইনে খেলি। গোল করতে ভালো লাগে? হ্যাঁ। আর কোন প্লেয়ারের খেলা ভালো লাগে? রোনাল্ডো। রোনাল্ডো। রোনাল্ডো কোনটা ভালো? স্কিল নাকি? হ্যাঁ। শুটগুলো। অন্যদিকে কি বলছেন মানিকদা এবং যে সমস্ত মেয়েরা মানিকদার ফুটবল কোচিং সেন্টারে প্রশিক্ষণ দিচ্ছে তাদের অভিভাবক অভিভাবিকারা, শুনবো। হচ্ছে আমাদের গ্রাম থেকে আমি প্র্যাকটিস করাতে যেতাম, ভদ্রেশ্বরে যেতাম, চন্দ্রনগরে করতাম। যখন আমি চাকরি করতাম, আমি ইস্টার্ন রেলে চাকরি করতাম। কিন্তু যখন ওরা আমাকে প্রস্তাব দিল যে আমাদের গ্রামে প্র্যাকটিস করাও, আমি গ্রামে গিয়েছিলাম। সেখান থেকেও ছেলেরা চাকরি পেয়েছে। অজয় ওরাও থেকে আরম্ভ করে অনেকেই চাকরি পেয়েছে, অনেকেও বেঙ্গল খেলেছে। আমাদের 3টে ছেলে প্যারিস গেছিল মনমান ক্লাবের হয়ে, সুজিত সরেন, সন্দীপ পাত্র, সোমনাথ হালদার। লালটু হেমড়া ইংল্যান্ড গেছিল এবং তারা বড় টিম খেলেছে, মহামেডান খেলেছে।
ছোট থেকে ইচ্ছে ও ফুটবল শিখবে, অতএব বাচ্চার যা ইচ্ছে তাকে সেটা পূরণ করা একদম কর্তব্য। তো ওর ইচ্ছেটা পূরণ করতে পেরেছি। অ্যাকচুয়ালি আমি পারিনি, আমি এসেছি শ্যামপুর থেকে, আমাকে অঙ্কুর সংস্থা থেকে সাহায্য না করলে আমি এখানে আসতে পারতাম না। হ্যাঁ, খেলতে চাইছে। আর গ্রামে অনেকজন বুঝতেই পারছেন, গ্রামের লোক ভালো চায় না যে মেয়ে বিয়ে থাকা করবে বা ওই যে ফুটবল খেলা করে মেয়ে কি করবে। আমি চাইছি মেয়ে একটা ভালো জায়গায় যাক বা 5টা মেয়ে আমার মেয়েকে দেখে শিখুক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। তিনি কি বলছেন এদিনের অনুষ্ঠানে এসে শুনুন। আমাদের ওই মানিক ফুটবল কোচিং একাডেমির তরফ থেকে এই যে আজকে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক নারী দিবসে, সেটা সত্যি খুবই আমার স্যালিউট যোগ্য এবং আমার শুভেচ্ছা। আমি ওদের পাশে এসে আজকে একটুখানি সময় কাটাতে পারলাম। ওরা আজকে বিভিন্ন জায়গা থেকে, আমাদের হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকে উঠে এসে আজকে অনেক স্ট্রাগল আর অনেক রকমের ইয়ের পরিবেশের মধ্যেও থেকেও এই জায়গাতে এসে ওরা যে ফুটবলের জেনারেলি মেয়েরা। অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095, 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 55%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30।